তো হ্যালো গাইজ, সবাইকে নমস্কার, জুহার। দুর্গা পূজার আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যনঠিনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল উঠিনে লোক গিলাই আমাকে রোডের সাইড করলো, লেকিন কোনো অ্যাম্বুলেন্স আর কোনো গাড়ি করে আমাকে হসপিটাল ওরা পৌঁছাইলো নাই। আমার যখনই হোশ আইলো আমার মিসেসকে আমি ফোন করেছিলি। ফোন করার পরে ও তাড়াতাড়ি চলে আইলো। চলে আসবার পরে গাড়ির লাইন অফ করলো। লাইন অফ করার পরে আমাকে ওই পাশেই ব্রহ্মানন্দ হসপিটাল ছিল, সেইখানে আমাকে পৌঁছাইলো। তথা আমার ইলাজ চলছে। তো ব্রহ্মানন্দ হসপিটালে যখন ইলাজ হবার পরে ও বলল যে পা একটা ফ্র্যাকচার হয়ে যাইছে, অপারেশন করতে হবে। তো এখানে যে বলল যে মানে টুকু মোটামুটি বেশি খরচা লাগবে। তো অতটা আমার তখন সমর্থন আমি ছিলি না যে অত পয়সা মানে জোগাড় করতে পারবো। তো আমি বলছি এসআই হসপিটাল যাব, ওখানে আমার ইলাজ করাবো। কেন যখন এসআই আছে তো সেইখানে ইলাজ করাবো। তো অ্যাম্বুলেন্স ওথালে নিয়ে নিলি। অ্যাম্বুলেন্সের পরে আমি এসআই হসপিটাল পৌঁছে গেলি। আর এসআই হসপিটাল পৌঁছার পরে এই যে ডাক্তারে লম্বা চড়া ব্যান্ডেজ করে দিল। আর এখন দুর্গা পূজার তো ছুটি আছে, তো ডাক্তার এমার্জেন্সি ছিল ওখানে, এমার্জেন্সি ডাক্তারে পার্টি করে দিল। আর তারপরে দুর্গা পূজা খতম হবার পরে ডাক্তার আসবে, তারপরে দেখবে, এক্স রে হবে, তারপরে অপারেশন করবে। যা যা প্রসেস আছে ওরা করবে ওটা। তো এখন আমাকে বেড ওথা দিয়ে দিল 306 নম্বরে, 307 নম্বরে। তো এখন ওই যে যথাই আমাকে বেড দিয়েছে ওয়ার্ডে, ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন আমাকে। আর তারপরে এই এখন দুর্গা পূজা এথাই মানাতে হবে, কেন দুর্গা পূজার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে যাইছে। আর এটা তো কোনো জাহাজ যখন লেখা থাকবে নসিবে জনটা, ওটা তো হবে কি